কারি পাতা চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। বাড়ির আশেপাশে হামেশাই কারি পাতার গাছ দেখা যায়। এই কারি পাতা রান্নাতে দেয়া হয় রান্নার ফ্লেভার ও টেস্ট বাড়ানোর জন্য। এই কারি পাতার গুণাগুণ কিন্তু আমাদের জীবনে অপরিসীম। যাদের অকালে চুল পড়ে যাচ্ছে বা চুল খুব পাতলা হয়ে যাচ্ছে বা কম বয়সেই চুলে পাক ধরে যাচ্ছে, কারি পাতা তাদের কাছে ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। প্রতিদিন কারি পাতা সেবনে অকালে চুল পড়া বন্ধ হয়ে যায়, চুল ঘন ও মজবুত হয়, চুলে পাক ধরলে তাও আস্তে আস্তে ঠিক হতে থাকে এবং কারি পাতা চুলের গ্রোথেও ভীষণভাবে সাহায্য করে। কারি পাতা আমাদের রক্তের এলডিএল বা ব্যাড কোলেস্টেরলকে কমায় এবং এইচডিএল বা গুড কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে। ফলে হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাকের রিস্ক অনেক গুণে কমে যায়। কারি পাতা ওয়েট লসেও ভীষণভাবে সাহায্য করে। কারি পাতায় পাওয়া যায় কার্বাজোল অ্যালকালয়েডস কম্পাউন্ড, যেটা ওয়েট গেইনে বাধা দেয়। কারি পাতায় ডিটক্সিফাইং মলিকুলসও পাওয়া যায়, যেটা আমাদের বডিকে ডিটক্সিফাই করতে ভীষণভাবে সাহায্য করে এবং ফ্যাট রিডিউস করতেও ভীষণভাবে সহায়তা করে। কারি পাতায় অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি দেখা যায়, যেটা ডায়াবেটিসকে সুন্দরভাবে রেগুলেট করে। কারি পাতা আমাদের প্যানক্রিয়াসের যে সেলগুলো ইনসুলিন উৎপন্ন করে সেই সেলগুলোকে স্টিমুলেট করে, ফলে ব্লাড সুগার খুব সুন্দরভাবে রেগুলেট হয়। কারি পাতা আমাদের হজমে ভীষণভাবে সাহায্য করে এবং এর মধ্যে ল্যাক্সাটিভ প্রপার্টি আছে, যেটা পেট থেকে স্টুল বা পটি খুব সুন্দরভাবে পাস করতে সাহায্য করে এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের খুব হেল্প হয়। কারি পাতায় এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যাদের ভেতর শক্তিশালী অ্যান্টি ক্যান্সার প্রপার্টি পাওয়া যায়। কারি পাতায় গিরিনিম্বাইন ছাড়াও আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন কোয়ারসেটিন, ক্যাটেচিন, রুটিন এবং গ্যালিক অ্যাসিড। এগুলো ক্যান্সার সেলকে মেরে ফেলতে ভীষণভাবে সক্ষম। এছাড়াও কারি পাতা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। কারি পাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যেটা আমাদের বডিকে সুস্থ রাখতে ও রোগমুক্ত রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে প্রশ্ন, এই কারি পাতা কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যাবে? সকালে খালি পেটে 8-10টা কারি পাতা ভালো করে চিবিয়ে গিলে নিন, অথবা 20-30টা কারি পাতা নিয়ে মিক্সিতে হালকা জল দিয়ে ভালো করে পেস্ট করে জুস টাইপের করে খেয়ে নিন। যদি খেতে ভালো না লাগে তো এর মধ্যে সামান্য একটু লেবুর রস ও বিট নুন বা পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারেন। আবার এটাকে আপনারা কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, অল্প একটু রসুন ও আদার কুচি দিয়ে একটু লেবুর রস এবং বিট নুন দিয়ে ভালো করে পেস্ট করে চাটনি বানিয়ে ভাত ও রুটির সঙ্গে খেতে পারেন। অথবা কিছুটা কারি পাতা বেটে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে রুটি বানিয়েও খেতে পারেন। ভাই।